Imam Mahdi. Dalam sebuah hadis yang dikatakan oleh Rasulullah, শ্বশুর বাড়ি পাঠাই দিও। bahwa pria itu adalah Imam Mahdi karena penampilannya অনেক মারে আমারে। ciri-ciri seperti tubuh besar, rambut panjang, jenggot lebat sampai ke dada, বুঝছো? dan alis melengkung menyerupai bulan sabit. আর জামাই আইছিল, আর জামাইয়ের কাছে ওরে দিয়ে দিও। Imam Mahdi merupakan figur yang dijanjikan dalam ajaran Islam sebagai pemimpin di akhir zaman yang akan menegakkan keadilan dan menghapus kezaliman di bumi. Keberadaan beliau didasarkan pada hadis-hadis syahih yang diriwayatkan oleh দর্শক দেখেন বাবারে কিভাবে মারে এই মেয়েটা। তার জামাই বাসায় দিয়ামই আমি। আজকে দুপুরে দিয়েতে চাইছি জামাই রে, ভাল লাগে নাই তোমার, আবার আইব না কালকে দিয়ামু। শ্বশুর বাড়ি খাইবা, শ্বশুর বাড়ি ঘুমাইবা, শ্বশুর বাড়ি থাকবা, আমার বাসায় বয়ে ওই ওই খালি টিভি দেখো না। দর্শক ওর চিমড়ি খাওয়া, একটা কুড়ালের কোপ খাওয়া এর চেয়ে আরো ভালো। যা শ্বশুর বাড়ি যা। ছি 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 রোজাদার ছি, ছি 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 রোজাদার ছি রে ছি রে ছি। শ্বশুর বাড়ি যা, শ্বশুর বাড়ি যাইয়া যাইয়া মধুর হাড়িতে বয়া বয়া খা। পড়ালেখা করে না, কিছু করে না, শ্বশুর বাড়ি যাইবো, হ্যাঁ বইয়া টিভি দেখবো, এই বাড়ির দরকার নেই। ওরা ওই শাশুড়িরে মা ডাকবো, শ্বশুরে আব্বা ডাকবো। তুমি শ্বশুর বাড়ি যাবো না? বলো দর্শককে, বলো আমি যাবো না শ্বশুর বাড়ি। বলো দর্শক আমি যাবো না শ্বশুর বাড়ি। জোরে বলতে হইব। বলো দর্শক, বলো এদিকে তাকায় বলো, এদিকে তাকায় বলো, তাইলে তোমার দর্শককে নিব না। বলো দর্শক, বলো বলো দর্শক আমি শ্বশুর বাড়ি যাব না, আমি বাবার বাড়ি থাকবো। আর বাবার বাড়ি অনেক ভালো লাগে, বাবা আমারে ভাত খাওয়ায় দেয়, বাবা আমারে গোছু করায় দেয়, বাবার সাথে আমি ঘুমাই। বলেন তো আমি কিভাবে শ্বশুর বাড়ি থাকবো? বাবাকে রেখে। জোরে বলো। সত্যি তুমি যাইবা না? বড় হইয়া বাবার কাছেই থাকবা? বাবা কি? বাবা কি তোমার? আমি তোমার কি হই? আমি তোমার কি হই? আমি পাখি হই? তুমি আমার কি হও? এটা বলো, তুমি আমার কি হও? তুমি আমার কি হও বলো।
সোনা পাখি, ওরে আমার পাখিটা বাবার বুকে এই যে চুল তুমি এনে দেখো দরকা